আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবার এসে পড়লাম। পোলাও মোলাও তো অনেক খাওয়া হয়েছে, এখন সব ঠান্ডা জাতীয় খানা খাইতে হবে। অনেক পদের মাছ আসছে আমার কাছে, আসেন মাছের সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই মেঘনা নদীর। মেঘনা নদীর মাছটা কীভাবে চিনবেন দেখেন, এটা একটু গোল হবে, হ্যাঁ। আর অন্যান্য টাইগার ফিশগুলো চ্যাপ্টা হয়ে যায়, ওগুলো মজা না। এই যে এটা হচ্ছে আপনার রুই মাছ, এটা হচ্ছে আইড় মাছ, এটা ইলিশ, আপনার এইটা হয়েছে বোয়াল, এইটাকে পোয়া মাছ, এটা ছোট চিংড়ি, এটাও কিন্তু নদীর, ঠিক আছে। এইটা বোয়াল, এইটা হয়েছে আপনার ওই যে মাছের নাম ভুলে যাই গে, পাবদা, বুঝছেন। আর এই যে হয়েছে আপনার আড়িয়াল বিলের সেই কই, সেই বিখ্যাত কই, এর আগে একবার খাইছিলাম। আর এই যে এখানে আছে তাজা তাজা সরপুটি, এটা কিন্তু ফ্রাই করে খাইতে খুবই মজা, সবকিছু তাজা তাজা। আসলাম ভাই আপনাদের সামনে। অনেকেই বলে ভাই আপনি খাবার ভিডিও করেন কেন, যদি খাবার ভিডিও করেন কত মানুষ কষ্ট পায়। আরে ভাই, যারা নেট চালান, হ্যাঁ, আমি তো ফুড ভিডিওটা বেশি করি, আমি তার অন্যান্য ভিডিও করি না, আমি বেশিরভাগই ফুডের ভিডিওটা করি। কারণ আমি ফুড ব্লগার হয়ে যদি অন্য কিছু ভিডিও করি, এটা কি হয় বলেন। এখন অনেকেই প্রায় বলে ভাই খাবারের ভিডিও দিয়েন না, বা মানুষ খারাপ লাগবো। আরে ভাই, আপনি টাকা দিয়ে নেট ভরতে পারেন, ওই যে নেট 100 টাকা নেট ভরবেন, 200 টাকা নেট ভরবেন, 300 টাকা নেট ভরবেন, সেটা দিয়ে কি খানা খাইতে পারেন না? সব দোষ কি আমার? এত এত মানুষ ফুডে ইয়া দেয়, আমি একটু শখ করে দেই আর কি। আর আপনারা যত ইয়া দেখেন, আমি তত খাবারও খাইনি, আমি অল্প খাই। আর বাদ বাকি আমার আশেপাশে যারা থাকে, গরিব মানুষ, ভালো মানুষ, বন্ধু বান্ধব, সবাইকে খাওয়াই দিই। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যারা প্রায় সময় বলেন যে ভাই খাবারের ভিডিও দিয়েন না, মানুষ কষ্ট পাবে, মানুষ কিভাবে কষ্ট পাবে সেটা আমাকে বলেন। আপনি যদি এই রাস্তার এই আওয়াজের জন্য একবার বন্ধ করছি, এই বেটা চিৎকার দিতেছে, বেটা পেটের দেয় কি জানি মাইক দিয়ে চিল্লাইতেছে। এখন লেটেস্ট হয়ে গেছে, আগে যারা ভাঙ্গারি টাঙ্গারি কিনতো তারা তো এমনি চিল্লাইতো বা বাসায় কলমেট দিত, এখন সে মাইকিং মানুষের জনসেবার মতো আপনারা কি বেচবেন, কাগজ বেচবেন, দেখেন কি ডিস্টার্ব করে। আচ্ছা বাদ দেন, মানুষের জীবিকার জন্য অনেক কিছুই করে। তো আপনাদের কাছে আবার সে আমার অনুরোধ রইল যে আপনারা যে বলবেন খাবারে কষ্ট হয়, আপনারা প্লিজ নেট না ঢুকাইয়া ফ্রি ওয়াইফাই যেখানে আছে ওইখানে মাঝে মধ্যে চালাইবেন, আর নেটের টাকা দিয়ে ভালো ভালো খাবার খাবেন, নিজের পরিবারকে খাওয়াবেন। আর আমি আশা করি বাংলাদেশে এমন অবস্থা হয় নাই কেউ না খেয়ে থাকে, ঠিক আছে। যাক, সবাই ভালো থাকবেন। কারোর প্রতি আমার মনে কষ্ট নেই, আমার প্রতি যদি কারো মনে কষ্ট থাকে আল্লাহ মাফ করে দিন। এই আল্লাহ যাতে আমাকে এরকম হরেক রকম খাবার আমাকেও খাওয়াইতে পারে, আপনাদেরকেও বেশি বেশি খাওয়াইতে পারে। আল্লাহ যাতে এই বাংলাদেশে কখনো খাদ্যর অভাব না দেয়। আর দেশের যে অবস্থা হইতেছে, সবাই দেশের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি, আমরা এই দেশকে ভালোবাসি। যারা রাজনীতিবিদ আছেন সবার কাছে অনুরোধ যে দেশটাকে সুন্দর করুন, দেশটাকে হাতে ধরে নষ্ট করেন না, তাহলে কারোই লাভ হবে না। না আওয়ামী লীগের লাভ হবে, না বিএনপির লাভ হবে, না জামাত ইসলামের লাভ হবে। সবাই মরবেন, আমরা মরুম, আপনারাও মরবেন। আসেন সবাই মিলে জিলে দেশ গড়ি, আমরাও বাঁচি, আপনারাও বাঁচেন। আর বাইচা আমরা সবাই মজার মজার খানা খাই, রাজনীতির কথা না বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।